আচ্ছা, তোমার টেবিল কি একটু বেশি ওয়াও ডিজার্ভ করে? খাবার শুধু স্বাদে না, পরিবেশনও হোক আলাদা। হ্যালো সবাইকে, আজকের ভিডিওটা সন্ধ্যা থেকে শুরু করেছি। তো এটাও বলতে পারো যে সন্ধ্যা স্ন্যাক্সও হতে পারে, দেন ডিনারেও আমরা খেতে পারি। তো আজকে আমি একটা স্যান্ডউইচ বানাবো, সেটা তোমাদের সাথে শেয়ার করব। এর আগে তোমাদের আমি বলেছিলাম যে খুবই আমি একটা স্যান্ডউইচ আমি করে থাকি। আমি কিভাবে করি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা নিশ্চয়ই চারো অনেক মজার মজার স্যান্ডউইচ বানাতে পারো। তো আমি কিভাবে করছি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি, ঠিক আছে? তো থাকো পুরোটা সময় আমার সাথে। এখানে হচ্ছে আমি মুরগির ব্রেস্ট নিব, একটা ডিম নিব। ডিমটা তোমরা তোমাদের প্রয়োজন মতো নিতে পারো, যে কটা স্যান্ডউইচ বানাবে। কম বেশি আমি কোনো পরিমাণ দিচ্ছি না, তোমাদের কম কতটুকু বানাবে সে অনুযায়ী তোমরা পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারো। আমি ডিমটা সিদ্ধ করে নিয়েছি। আর এদিকে চিকেন ব্রেস্টটা একটু আদা, একটু রসুন, একটু গোলমরিচ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখন এই যে দেখো হাত দিয়ে ছড়িয়ে নিচ্ছি, এটা চামচ দিয়েও করা যায়। তো একটু একটু ছোটো ছোটো হাড় থাকাতে আমি হাত দিয়ে করছি, যেন কোনো হাড্ডি আবার না থেকে যায়। তারপর হচ্ছে একটা প্যানে বেশি করে বাটার দেব, বাটার দিয়ে দেন এই চিকেনটাকে আমি এখন ভেজে নিব। আমি সব সময় প্রত্যেক রান্নায় লবণটা 2 ধাপে অ্যাড করি। প্রথমে একটু দেই, পরে শেষে নামানোর আগে আবার চেক করে তারপর লবণ দিয়ে থাকি। তো আমি চিকেনটা তো লবণ দিয়ে সিদ্ধ করেছি, তো এখনও দেখলাম যে একটু লবণ লাগবে, চেক করে দেন অল্প একটু পরিমাণ লবণ দিলাম, গোলমরিচের গুঁড়া দিলাম, দিয়ে খুব সুন্দর করে ভাজা ভাজা করে চুলাটা এখন বন্ধ করে দিব। তারপর সিদ্ধ ডিমটাকে আমি ম্যাশ করে নিব। তো সিদ্ধ ডিম ম্যাশ করার সময় আমি অল্প করে লবণ, একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি, গোলমরিচের গুঁড়ো একটু লবণ দিয়ে ডিমটাকে ম্যাশ করে নিব। তারপর এই পর্যায়ে একটা শসা গ্রেট করে নেব। তো শসাটা আমি যেভাবে গ্রেট করেছি সেটা এরকম করে কিন্তু একটা গাজরও গ্রেট করে নিতে পারো, এতে কালারটাও বেশ সুন্দর হয়। তো শোনো, তোমাদের আরেকটা টিপস দেই। এই শসাটা গ্রেট করার পরে আমি শসাতে যে পানিটা উঠবে এটা চিপে আমি শুধু শসাটুকু নেব, পানিটা থেকে যাবে। এই পানিটা কিন্তু তোমরা স্কিন কেয়ারে দিতে পারো। তোমাদের স্কিনের মধ্যে, মুখের মধ্যে শসার রসটা মেখে 10-15 মিনিট রেখে তারপর কিন্তু মুখটা ধুয়ে ফেলতে পারো। দেখো, এক কাজে 2 কাজ হয়ে গেল। শসা আমাদের ডায়েটের জন্য খুবই উপকারী একটা সবজি। তো এটা যারা ওয়েট লস করতে চায় শসাটা অনেক উপকার আসে। দেন হচ্ছে এটার রসটাও কিন্তু আমাদের স্কিনের জন্য অনেক ভালো। তো এখন আমি সমস্ত উপকরণ একসাথে মিলিয়ে নিলাম। এখানে শসা ছিল, ডিম ছিল, মুরগির মাংস, মেয়োনেজ, দেন চিলি সস দিয়ে সুন্দর করে মাখিয়ে নিলাম। তারপর পাউরুটিগুলো, চারকোনাগুলো পাউরুটি নিয়ে পাউরুটির যে লাল অংশটা বাদ দিয়ে দেন আমি 4-5 থেকে কেটে নিয়ে তারপর স্যান্ডউইচের পুরটা বেশি করে দিতে হবে, দিয়ে পরে আমি স্যান্ডউইচ বানিয়ে ফেলবো। খুবই ইজি, কিন্তু খুবই ইয়ামি একটা স্যান্ডউইচ হয়েছে। 5টা না কাটলেও হয়। তো এভাবে করেও কিন্তু খাওয়া যায়। দেন আমার কাছে ভালো লাগে, আমি স্যান্ডউইচ মেকারে দিয়ে একটু মুচমুচি করে একটু ক্রাঞ্চি ভাব করে খেতে পছন্দ করি। এখন এই যে রেডি হয়ে গেল স্যান্ডউইচ, এটা এখন আমি স্যান্ডউইচ মেকারে দিব। তো আমার মেয়েও মুচমুচে ইফাত ও ওরকম করে খেতে পছন্দ করে, একটু ক্রাঞ্চি ভাব থাকবে। আর বাকি যে পুরগুলো ছিল সেটা রেখে দিব। এটাকে এরকম করে কিন্তু ডিপে তোমরা 4-5 দিন রেখে দিতে পারো একবারে করে। তো দেখো কী সুন্দর ক্রাঞ্চি একটা শব্দ পেয়েছো, ভাব এসছে। দেন খেতে অনেক গরম গরম খেতে হবে, খেতে অনেক ইয়ামি হয়েছে, ট্রাস্ট মি। একবার হলো এভাবে করে দেখো, খুবই সিম্পল, সাধারণ, কিন্তু খেতে ছিল অসাধারণ। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ, টাটা।